শিক্ষকদের কর্মচারীদের টাকা খেয়েছে। রসুলগঞ্জ হাই স্কুলে আমাদের 22 লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছে, জোর জবরদস্তি করে প্রধান শিক্ষক থেকে চেক নেওয়া হয়েছে। আমি আমার জোর জবরদস্তি করে ইতিমধ্যে 13 লাখ টাকা উসুল করেছে। যে ব্যক্তি অপকর্ম করেছে তার স্ত্রীকে প্রয়োগ করে বলা হয়েছে যে যদি না করা হয় তাহলে তার স্ত্রীকে জেলে দেওয়া হবে। এই হলো বাংলাদেশের অবস্থা ছিল। প্রকাশ করার মতো কোনো ভাব প্রকাশ করার মতো কোনো পরিবেশ ছিল না। আমরা যারা রাজনীতি করতাম আমরা তো এমনি বিভিন্ন সময় মামলা মোকদ্দমা, জেল জরিমানা, হুলিয়া মুলিয়া নিয়ে আমাদের ফেরানি জীবনযাপন এবং আমাদের মানবিক বিপর্যয় একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের অনেক মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন বিভিন্ন জায়গায় উচ্চ পর্যায়ে কর্মস্থলে ছিলেন, কিন্তু লক্ষ্মীপুর বাড়ি হওয়ার কারণে অনেকে তা যথোপযুক্ত ভাবে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই, তাদের প্রমোশন দেওয়া হয় নাই, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। যখন কোন রকমের উচ্চ পর্যায়ে পরীক্ষা ভাইভাতে যায় যখন শুনে যে এই অঞ্চলের ছেলে, তখন তাদেরকে সেখানে আর কৃতকার্য করা হয় নাই। এমনি ভাবে আমাদের অঞ্চলের লোকজনকে বঞ্চিত করা হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে প্রকৃত জনগণ তাদের ভোট প্রয়োগ করতে সুযোগ পাবে। সেই সুযোগের মধ্য দিয়ে জনগণ তাদের করে প্রাপ্য যে ভোটের অধিকার প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং তারাই সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে এবং তাদের প্রত্যেকের জবাবদিহিতা থাকবে। এটাই হলো বাংলাদেশ।